হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজ সকাল থেকে একটু আমাদের অন্য প্ল্যানিং ছিল, তাই সকাল সকাল খাওয়া দাওয়া করেই রান্নাবান্না যেহেতু ছিল রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি? বাপের বাড়ি যাচ্ছি। কারণ সেরকম একটা কিছু নেই, ওই মা একটু কিছুটা কুর্তি আমার জন্য তুলে রেখেছিলো। এখানে যেহেতু সেই কুর্তি পাওয়া যায় না, সেগুলোই আনতে গেছিলাম। তো ঝটপট দেখো পৌঁছেও গেছি। তার মধ্যে গিয়ে মায়ের সাথে দেখা করে দোকানে মাসির বাড়ি গেছিলাম। মাসির বাড়ি থেকে এই দুই ভাইপো দাদাদের বৌদিদের সাথে দেখা করে ওদের জন্য একটা করে ক্যাডবেরি নিয়ে গেছিলাম। না, খুব খুশি। তার মধ্যে দেখো না, এটা তো কত ছোট ছিল, দেখতে দেখতে যেন বড় হয়েছে। তারপরে এদিক ওদিক করে গেছিলাম শ্বশুর বাড়িতে। তারপরে এরা দুজন এসেছে এই প্রিয়াঙ্কার বাড়িতে, তো ওরা ডাকতে ওদের বাড়ি থেকে দেখা করলাম সবার সাথে। ওরা এসেছিল অনেকদিন পর। ওরা হচ্ছে আমার বান্ধবী, স্কুল ফ্রেন্ড। তো ওদের সাথে দেখা, তার মধ্যে ওদের সাথে ঝগড়া করছি। টাটা বাই, আমার বাড়িতে যাস এইসব। প্রিয়াঙ্কা টাটা টাটা, বেরো বেরো টাটা, পূজার প্যান্ট ফাটা। দেখেছো, এগুলো হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, সেটার প্রমাণ। সত্যি স্কুল লাইফে যা মজা করেছি, এখন সেগুলো আমরা খুব মিস করি। যাই হোক, তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। কিন্তু রাস্তাতে একটাও অটো নেই, কিন্তু ভাগ্য ভালো একটা পেয়েছি, সেটাতে উঠে পড়লাম ঝপ করে। আর তার মধ্যে খুব ধুলো উঠছিল মনে হচ্ছিল। তার মধ্যে আবার টাইমে ট্রেনটাও পেয়ে গেছি, সবকিছু টাইমিং এ চলছিল। আর যেহেতু বাড়ি ফেরার কথা ছিল, তাই স্টেশনে স্কুটিটা রেখে গেছিল। তার মধ্যে আমরা একটু বললাম চলো একটু হজম করে নিই, তাই একটু অল্প কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তার মধ্যে রাস্তার মধ্যে বিশাল ঠান্ডা লাগছিল, ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আমার মিনি ব্লগ এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।